Hello everyone, Assalamu alaikum. This is Shakil. 60 days of Python কোর্সের ডে 31 এর ভিডিওতে আপনাকে ওয়েলকাম। তো আজকের এই পার্টিকুলার ভিডিওতে আমি যে টপিক নিয়ে কথা বলবো সেটা হলো কিভাবে আপনি ফাংশন ব্যবহার করে ফ্যাক্টরিয়াল ভ্যালু ক্যালকুলেট করতে পারেন। ওকে, তো ফ্যাক্টরিয়াল কি? তো ফ্যাক্টরিয়াল হইলো আমরা যেটা ছোটবেলায় পড়ছি যে সাপোজ ইন ফ্যাক্টরিয়াল যদি আমরা ক্যালকুলেট করি সেক্ষেত্রে এন এর ভ্যালু যদি হয় 0 ইকুয়াল 1 অ্যান্ড 1 যদি হয় 1 এর ক্ষেত্রে 1। ওকে, সো ফ্যাক্টরিয়াল আমরা এইভাবে লিখতে পারি। ওকে, অ্যান্ড যদি n এর ভ্যালু 1 থেকে বড় হয়, সো 0 আর 1 না হয়ে যদি 1 থেকে বড় হয় তাহলে আমার হিসাবটা করতে হয় এভাবে যে n ইন্টু n মাইনাস 1। ওকে, তো এটা চলতেই থাকবে। সো আমি যদি 3 এর ক্ষেত্রে যদি ফ্যাক্টরিয়াল কত সেটা হিসাব করতে চাই তাহলে সিম্পলি আমাকে লিখতে হবে 3 ইন্টু 2 ইন্টু 1। ওকে, তার মানে 6। ভেরি সিম্পল। সো আমি যদি 5 এর জন্য যদি হিসাব করতে চাই তাহলে আমাকে লিখতে হবে 5 ইন্টু 4 ইন্টু 3 ইন্টু 2 ইন্টু 1। ওকে, তার মানে কি 120। সো 5 ফ্যাক্টরিয়ালের ভ্যালু হচ্ছে কি 120। সো আমি এই ফ্যাক্টরিয়ালটা দেখানোর যে রিজন, সেই রিজনটা কি? এই রিজনটা হইলো যেন আপনারা একটু থিঙ্ক করতে পারেন, লজিক্যালি চিন্তা করতে পারেন। ওকে, সো লজিক্যালি চিন্তা করে করে যেন আপনারা কোনো একটা ফাংশনের ভিতরে কোড লিখতে পারেন। ওকে, তো এটাই আর কি আমি দেখাচ্ছি। তো আমি এই কাজটা আসলে করব ফর লুপ বা হোয়াইল লুপ, যে কোনো একটা লুপ অ্যাপ্লাই করে আমি করব, বাকিটা আপনাদের অ্যাসাইনমেন্টে থাকবে। ওকে, তো তাহলে চলুন কথা না বাড়িয়ে আমরা শুরু করি। ওকে, তো লজিক্যালি চিন্তা করে করে কিন্তু আমরা এই কাজটা করব, ঠিক আছে? তো দেখেন শুরুতে আমি কি বলছিলাম যে যদি 0 ফ্যাক্টরিয়াল হয় তাহলে এর আনসার হবে 1, 1 ফ্যাক্টরিয়াল হলেও হবে 1। ওকে, তো ইনিশিয়ালি আমাদের কি করতে হবে, একটা ফাংশন ডিফাইন করতে হবে, তাই না? আমরা তো ফাংশন ডিফাইন করতে পারি এখন, তাই না? তো এর ভিতরে আমি বলে দিলাম আর্গুমেন্ট এক্স। ওকে, তো ওকে ফাইন, আমরা একটা ফাংশন ডিফাইন করে ফেলছি ফ্যাক্ট নামে, যে ভ্যালু, যে ফাংশনটা মূলত এক্স ভ্যালু রিসিভ করবে। সো আমি যদি 5 ফ্যাক্টরিয়াল বের করতে চাই তাহলে 5 ভ্যালু রিসিভ করবে এবং 5 এর ভ্যালু ফ্যাক্টরিয়াল ভ্যালু আমরা ক্যালকুলেট করবো, তাই না? তো দেখেন ইনিশিয়ালি আমাদের একটা কাজ করতে হবে, যেহেতু ফুল কাজটাই হচ্ছে মাল্টিপ্লিকেশনের সাথে রিলেটেড। ঠিক আছে, মাল্টিপ্লিকেশনের সাথে রিলেটেড কেন? 5 ফ্যাক্টরিয়াল বের করতেছে যখন, তখন 5 ইন্টু 4 ইন্টু 3 ইন্টু 2 ইন্টু 1 এভাবে আমাদের ক্যালকুলেট করতেছে। ওকে, তো দেখেন তাহলে আমাদের কি করতে হবে, যেহেতু মাল্টিপ্লিকেশন রিলেটেড, সো ইনিশিয়ালি আমাদের একটা কাজ করা উচিত, সেটা হচ্ছে রেজাল্ট নামে একটা ভেরিয়েবল নিচ্ছি আমি, এবং এখানে আমি 1 দিয়ে দিচ্ছি। যদি আমাদের এটা সামেশনের সাথে রিলেটেড হইতো তাহলে আমি 0 দিয়ে দিতাম, কারণ মাল্টিপ্লিকেশনের সাথে 1 এর সাথে আপনি যাই মাল্টিপ্লিকেশন করেন না কেন সেটা 1ই আসবে। ওকে, সো ইনিশিয়ালি আমাদের রেজাল্টের ভ্যালু 1, যেহেতু আমরা লুপ চালাবো। ওকে, তো এবার আমাদের একটা কাজ করতে হবে, আমাদের কন্ডিশন দিতে হবে। ইফ আমি একটা কথা বলছিলাম যে ইনিশিয়ালি 0 অথবা 1 যাই হোক না কেন আমাদের রেজাল্ট আসবে কত, 1। তো আমি একটা কন্ডিশন দিই, সো x ইকুয়াল 1 অথবা x ইকুয়াল 0, যাই হোক না কেন আমাদের রেজাল্ট আসবে কত, রেজাল্ট আসবে হচ্ছে 1। সো দ্যাটস ওয়াই আমরা একটি স্ট্রিং এখানে ইউজ করতে পারি। আরো সহজভাবে যদি আমরা কাজ করতে চাই তাহলে আমরা এটা লিখতে পারি যে তো আমরা এখানে একটা কাজ করতে পারি, দা এক্স ফ্যাক্টরিয়াল ইজ ইকুয়াল 1। ওকে, তো এক্স এর ভ্যালু যদি 0 অথবা 1 হয় তাহলে আমরা এই রিমাইন্ডার তাকে দিয়ে দিব যে এক্স এর ভ্যালু আসলে এটা আসলে ফ্যাক্টরিয়াল ভ্যালু 1। ওকে, তো ইফ এর কাজ শেষ, আমাদের এবার এলস এ আসতে হবে। এলস, এইখানে মেইন কাজটা আমাদের সেটা হলো ফর, আমরা একটা লুপ চালাবো ফর আই ইন রেঞ্জ কত পর্যন্ত, এক্স পর্যন্ত, তাই না? তো আমাদের কি কাজ, আমাদের কাজ হচ্ছে রেজাল্টের ভ্যালুটাকে আপডেট করা, বিকজ আমাদের আলটিমেটলি একের পর এক মাল্টিপ্লিকেশন করতে হবে, তাই না? সো রেজাল্ট ইনটু আই প্লাস 1। ওকে, তো তাহলে কি হবে, এই যে ভ্যালুটা রিটার্ন করবে সেটাই মূলত আমাদের ফ্যাক্টরিয়ালের ফাইনাল ভ্যালু। তো যদি আমি এটা রান করি আমি দেখতে পাবো এটা, সো ফ্যাক্ট অফ সাপোজ 2, তাহলে কত আসবে, 2 ইন্টু 1 মানে 2। ওকে, সো ফ্যাক্ট অফ 3 6, আমরা যদি 5 দেই তাহলে এখানে আমাদের কত আসছিল 5 ফ্যাক্টরিয়ালের জন্য
120, ওকে। তো আমরা দেখি এখানে কি আসে, 120 আসে কিনা। 120 আসে, ওকে। তো এই হচ্ছে আমাদের মূলত স্টেপ বাই স্টেপ ফ্যাক্টরিয়াল কিভাবে আমরা বের করব সেটা, ওকে। তো আমরা একটা জিরো দিয়ে দেখি কি রেজাল্ট দেয় আমাদের। ওকে, দ্য জিরো ফ্যাক্টরিয়াল ইজ ইকুয়াল 1। জিরো অথবা 1 আপনি চাইতেন না কেন, এটাই আসবে রেজাল্ট, ওকে। তো আমি এটা করছি হচ্ছে ফর লুপ দিয়ে। আপনাদের একটা অ্যাসাইনমেন্ট থাকবে আজকে, সেই অ্যাসাইনমেন্টটা হলো আপনারা ঠিক সেম কাজটাই করবেন হোয়াইল লুপ ব্যবহার করে। এখন হোয়াইল লুপ তো আমি দেখাইছিলাম অনেকগুলো ক্লাস আগে, আমি হোয়াইল লুপ দেখাই ফেলছি অলরেডি। তো হোয়াইল লুপ আপনাদের যদি ভুলে যান তাহলে আবার রিমাইন্ডার করবেন এবং এই সেম কাজটা আপনারা হোয়াইল লুপ দিয়ে করবেন। হোয়াইল লুপ দিয়ে করে এই কোডটা আপনারা এই ভিডিওর যে কমেন্ট সেকশন, সেই কমেন্ট সেকশনে আপনারা কমেন্ট করে দিবেন, ওকে। তো আমি আপনার কোডগুলো দেখতে চাই, ঠিক আছে। তো তাহলে নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে আপনাদের সাথে নতুন কোনো টপিক নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।